সংবাদ চলে আসলো। এবার খাজা বাবা হাতের মধ্যে এইভাবে একটা লাঠি দিয়ে এইভাবে একটা দাগ দিলেন। ওই দাগটা যখন দিলেন, ওই দাগের ভিতরে আর কোনো জাদু আসে না। একটার পর একটা জাদু প্রয়োগ করে, একটার পর একটা জাদু প্রয়োগ করে, কিন্তু কোনো কাজে আসে না। শেষ পর্যন্ত উনি ব্যর্থ হয়ে মনে মনে ভাবতেছে, এবার যখন খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহর জিকির করব, আমি তার জিকিরের মধ্যে বাধা দেব, আমি তার জিকিরের মধ্যে বাধা দেব। এবার আল্লাহর জিকির যখন খাজা মাইনুদ্দিন চিশতি করে রে, সে যখন রাম রাম বলবে, আল্লাহর কুদরত বোঝা যায় না, রাম রাম কোনো কিছুই বলতে পারে না, জবানটা একদম বন্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, জবান বন্ধ হয়ে গেছে, কোনো কথাই বলতে পারে না, কোনো কথাই বলতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতির চেহারার দিকে তাকায়, সাধু পাল একবার চেহারার দিকে তাকায়, ভয়ে কাঁপতেছে, হায় রে, আমি এত জাদুবিদ্যা প্রয়োগ করলাম, আমি তো আমার এই রাজ্যের মধ্যে 1 নম্বর জাদুগির ছিলাম, আজকে আমার জাদু সব নিমুষ হয়ে গেছে, আজকে আমার জাদু সব একদম শেষ হয়ে গেছে, সব জাদু প্রয়োগ করলাম, একটা জাদু কোনো কাজে আসলো না। বন্ধুরে, এইবার হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি উনি ওই সাধু পালের চেহারার দিকে তাকাইলেন, কলবের দিকে তাকাইলেন, কলবের মধ্যে এমন একটা তাওয়াল্লু দিল, এমন একটা তাওয়াজ্জু দিছে যে তাওয়াজ্জুর কারণে খাজা মাইনুদ্দিন চিশতির সামনে আইছে রাম রাম জিকির করার জন্য। রাম রাম আর জিকির করে না, জবান দিয়া শুধু বলতেছে রহিম রহিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহর নাম রহিম নামের জিকির করতেছে। আল্লাহু আকবার কর, আল্লাহর নামের জিকির করে। এইভাবে যখন কথা বলা শুরু কইরা দিছে, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দেয়া কয়, তুমি, আমি জানি তুমি আমার ক্ষতি করার জন্য আসছো, তুমি আমার জিকিরের মধ্যে বাধা দেওয়ার জন্য আসছো। ও সাধু পাল, তুমি তাড়াতাড়ি কইরা চলে যাও রাজ দরবারের মধ্যে, তোমার কোনো জাদু কাজে আসবে না, কারণ আমাকে এই জায়গার মধ্যে অন্য কেউ পাঠাই নাই, আমাকে এই জায়গার মধ্যে পাঠাইছে রহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন, এই জায়গার মধ্যে সাধারণ কোনো মানুষ আমারে পাঠাই নাই, আমার রহমতের নবী পাঠাইছে। তোমার কোনো জাদু এই জায়গার মধ্যে কাজে আসবে না, কোনো জাদুগিরি আমার লগে তুমি দেখায়ও না। এবার ওই সাধু পাল দুইটা চোখের পানি ছাইরা খাজা মাইনুদ্দিন চিশতির কাছে কাইন্দা কাইন্দা ডাক দেয়া কয়, হুজুর, হুজুর গো, আমি বুঝছি আমার কোনো জাদু আপনার কাছে আসবে না হুজুর, আমি যা কিছু করব সব কিছুই আপনার সামনে ড্যামেজ হয়ে যাইব হুজুর। আমি বুঝছি আপনি যে আল্লাহর দাওয়াত দেন, যে ইসলামের দাওয়াত দেন, যে ধর্মের দাওয়াত দেন, ওই ধর্মই সত্য ধর্ম হুজুর। আর দেরি করেন না, আমারে আপনার হাতে হাত রাখা এই মুহূর্তে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, এইভাবে খাজা মাইনুদ্দিন চিশতি এই জমিনের মধ্যে মানুষদেরকে মুসলমান বানাইছে, মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছে, মানুষদেরকে হেদায়েতের দিকে দেখেছেন। এই জন্য তাদের বিরুদ্ধাচরণ করলে আপনারা কি সহ্য করবেন? একটু কথা বল না, সহ্য করবেন? আমাদের তাহিরি হুজুর বলছিল যে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এরপরে আল্লাহর ধন রসুলকে দিয়া রসুল গেছেন গায়েব হইয়া, আরে বাবারে এমন ফতোয়া দেওয়া শুরু করছে, উনি কাফের, এটা আমি যাবি। আচ্ছা, আল্লাহ গায়েব হয়ে গেছে গা, কইছে কি আল্লাহ নাই হয়ে গেছে গা? যদি বলতো আল্লাহ গেছে গা নাই হইয়া, গায়েব মানে আল্লাহ গোপন হয়ে গেছে গা। মেরাজের রাত্রে নবীজিরে দেখা দিছে, এরপরে কি এইভাবে মেরাজের মতন আর কোন দেখা দিছে? তো ওইটা বুঝাইতে গিয়া কবি বিষয়, হয়তো বা শরীয়তে কিছু বাধা থাকতে পারে, কিন্তু এইটা নিয়ে কাফের ফতোয়া দেওয়াটা বোকামি না? আর জোরে কন্যা বোকামি না? এরা মানুষদেরকে এমন ভাবে বুঝায়। কয়েকদিন আগে কুমিল্লার একজন আমাদের সুন্নি জামাতের এক হুজুর বলছে, ভাইজান একটু সময় নিচ্ছি, বলছে যে আমি চাই না বেহেশত, বই পাই না জাহান্নাম। এই গজলটার মধ্যে একটু সমস্যা আছে, আমরাও জানি যে আমি চাই না বেহেশত, বই পাই না জাহান্নাম, আমার কপালেতে লিখে দিও দয়াল নবীর নাম। তো আমার ওই বাটির ভাইয়েরা, আমার কিছু কওমি ভাইয়েরা আছে, কিছু জামাতি ভাইয়েরা আছে, আর ইন্টারন্যাশনাল বেয়াদব কিছু আহলে হাদিস আছে।
আন্তর্জাতিক লেভেলের বেয়াদব। এরা এটার ব্যাখ্যা করছে কিভাবে জানেননি? ইন্টারনেট আয়া বলতেছে যে দেখছি এক হুজুর কইতাছে আমি চাই না বেহেশত, বই পাই না জাহান্নাম, কপালেতে লিখে দিও মুর্শিদের নাম। নাউজুবিল্লাহ করে বলবেন না। কইছে নবীজির নাম, আর এরা লাগাইছে মসজিদের নাম, পীরের নাম নাকি কইছে। এইভাবে মিথ্যাচার করে করে একে একে মানুষদেরকে ধোঁকা দিচ্ছে আর মানুষের ঈমান হরণ করে নিয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আরেকটা কয়েকদিন আগে জেল থেকে ছাড়া হয়েছে। যাই হোক, আলেমরা জেলে থাকুক আমরা চাই না, হক্কানি আলেমরা জেলে থাকুক আমরা চাই না, কিন্তু যারা মানুষদের ঈমানকে হরণ করতে চায় তাদের দুনিয়ার মধ্যে লানত আছে, ঠিক কিনা? আমার ভাই আমির হামজা, উনি একের পরে এক ডেলিভারি ছাড়ে। আমরা যুবকরা তো এর পাগল, বিশ্বাস করেন এর আকীদার মধ্যে যেমনি ভাবে কুফর, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বাংলাদেশে একটা ফাউন্ডেশন আছে, কোরআন ফাউন্ডেশন। কোরআন ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটা হলো আহলে কোরআন যাদেরকে বলা হয়। ভাইজান আপনি অবগত কিনা জানি না, আহলে কোরআন যারা শুধু কোরআন মানে, অন্য কোনো মানে না, অন্য কোনো কিছু মানে না, বুখারী মানে না, মুসলিম মানে না, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ সহ সিয়াসিত্তার যত কিতাব আছে কোনো কিতাবই তারা মানে না, অর্থাৎ কোনো হাদিসই তারা মানে না। আমির হামজা কয়েকদিন আগে স্বীকার করছে যে আমি জেল থেকে বাহির হওয়ার পরে, আমি কিছুদিন আগে আমার কিছু প্রোগ্রামের মধ্যে আপনারা দেখছেন আহলে কোরআনদের সাথে আমি সম্পৃক্ত ছিলাম, এখন আমি একদম ওদের থেকে আলাদা হয়ে গেছি। তাইলে বোঝা যায় ডলার পাইছে, এখন ডলার পাই না, আলাদা হয়ে গেছে, ঠিক কিনা জোরে কর। এই আহলে কোরআন এক নম্বর পথভ্রষ্ট। ওই এনায়েতুল্লাহ আব্বাসীর কাছে একজন গেছিল, শেষ পর্যন্ত কইছে তোমার আমি কুকুর দিয়ে নাস্তা করাবো। এটার দলিল তো কোরআন থেকে আছে, কুকুর না যায় আছে, এমন ধরা ধরছিল। দেখছেন না যুবকরা, একবারে নাজেহাল করে ছেড়ে দিছে। এই আহলে কোরআন সংগঠনের সদস্য ছিল এই আমির হামজা। এরপরে সে বলতেছে বাংলাদেশের আগে একজন ডিজি ছিল, যার নাম ছিলেন কি জানে শামীম মোহাম্মদ আশরাফ নাজির, কি নামটা ছিল, উনি মারা গেছে, ইন্তেকাল করছে। বলতেছিল পরিমণি নাকি ওনার নাতিন লাগে, নাউজুবিল্লাহ ধরে কোন। পরে কয়েকদিন পরে আবার যখন মুহির পড়ছে, এরপরে আবার ক্ষমা চাইছে। এইভাবে একের পর এক মিথ্যাচার করার পরেও আমার যুবকেরা সজাগ হচ্ছে না। বলতেছে এরা বলে, এরা যা বলে সব রাইট, আর সুন্নিরা যা বলে সব নাকি মিথ্যা কথা, সব নাকি মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, সুন্নিরা আর যাই করুক নবীর সাথে বেয়াদবি করে না, ঠিক কিনা করে কর। সুন্নিরা আর যাই করুক, নামাজ কম পড়তে পারে, আমল কম করতে পারে, কিন্তু নবীকে প্রেমের বেলায় সুন্নিরা এক নম্বর, ঠিক কিনা করে কর। কারণ আমার নবী বলছে আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত লাহু, যার ভিতরে নবীর প্রেম থাকবে না, যার ভিতরে নবীর ভালোবাসা থাকবে না, সে কখনো ঈমানদার হতে পারে না, ঠিক কিনা? এই জন্য সুন্নিদেরকে খেপায়েন না। সুন্নিরা কোরআন সুন্নাহর পথে আছে এবং যতদিন বেঁচে থাকে থাকবে। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআন সুন্নাহর উপর অটল থাকার মতো তৌফিক দান করে। সবাই বলে আমিন, আর জোরে বলে আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।